সুস্থ থাকতে কে না চায়, কিন্তু আপনার পেটের চর্বি বেড়ে যাওয়ায় আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এবং স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আপনি সহজেই পেটের চর্বি কমাতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখুন এবং শুরু করি। পেটের চর্বি কমানো শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয়, এটি একটি স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষত ভিসেরাল ফ্যাট অর্থাৎ পেটের ভিতরে থাকা চর্বি, যা হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং মেটাবলিক সিন্ড্রোমের খুবই রিস্ক বাড়িয়ে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেটের চর্বি কমানোর কিছু বিজ্ঞানভিত্তিক পদ্ধতি এবং কী ধরনের খাবার আপনাদের খাওয়া উচিত। প্রথমত আমি শুরু করছি কিছু টিপস দিয়ে কীভাবে আপনারা বেলি ফ্যাট কমাবেন। তো বিজ্ঞানসম্মত কিছু কার্যকরী টিপস আছে যা আপনার পেটের চর্বি কমাতে খুবই সাহায্য করে। প্রথমত, নিয়মিত ব্যায়াম করুন। অর্থাৎ নিয়মিত ব্যায়াম করা পেটের মেদ কমানোর অন্যতম উপায়। ব্যায়াম বলতে কি, যেমন ধরুন কার্ডিও ব্যায়াম কোনগুলি, যেমন ধরুন দৌড়ানো, হাঁটা, সাইক্লিং। এইসব ব্যায়ামগুলি ক্যালোরি পুড়িয়ে দ্রুত ফ্যাট কমাতে সাহায্য করে। একটি গবেষণায় বলেছে সপ্তাহে অন্তত 300 মিনিট কার্ডিও করলে পেটের চর্বি কমাতে সহায়ক। সপ্তাহে 300 মিনিট। এরপর আসছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। তো এটার মানে হচ্ছে উচ্চ তীব্রতায় অল্প সময়ের জন্য ব্যায়াম এবং এরপরে বিশ্রাম নেওয়া। মানে আপনি ধরুন কোনো ব্যায়াম করলেন, সেটি খুব তাড়াতাড়ি 1-2 মিনিটের মধ্যে খুব ফাস্ট ব্যায়াম করলেন, এরপর আপনি আবার বিশ্রাম নেবেন। এটি কি করে? এটি শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে। এছাড়া আপনি জল পান করুন। পর্যাপ্ত জল পান করলে আপনার শরীরের মেটাবলিজম 24 থেকে 30% পর্যন্ত বেড়ে যায় এবং শরীরের অতিরিক্ত টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। এই টক্সিন হচ্ছে খুবই খারাপ পদার্থ যেটি আমাদের শরীরের মধ্যে আছে। এক গবেষণা অনুযায়ী প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করলে 12 সপ্তাহের মধ্যে ওজন প্রায় 2 কেজি কমতে পারে। আবারও বলছি, প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করলে 12 সপ্তাহের মধ্যে ওজন আপনার 2 কেজি পর্যন্ত কমতে পারে। এছাড়া ঘুমের পর্যাপ্ততা বাড়ান। অর্থাৎ সঠিক ঘুম দরকার আপনার। ঘুম না হলে শরীরের কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন বের হয়, যা পেটের চর্বি বাড়াতে খুবই সাহায্য করে। গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে প্রতি রাতে অ্যাটলিস্ট আপনাদের 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। আপনারা যদি এটা করতে পারেন তাহলে পেটের চর্বি অবশ্যই কমবে। এছাড়া এটি তো খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা চিনি এবং প্রক্রিয়াজাত অর্থাৎ প্রসেসড ফুড খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি এবং ফ্রুক্টোজ জাতীয় খাবার পেটের চর্বি খুবই বাড়িয়ে দেয় এবং একটি গবেষণায় দেখা গেছে যে যারা বেশি পরিমাণে চিনি খায় তাদের শরীরে ভিসেরাল ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এছাড়া শুধুমাত্র চিনি নয়, প্রসেসড ফুড যেমন ধরুন নুডলস, ম্যাগি, মাঞ্চুরিয়ান, যেগুলো স্ট্রিট ফুড, যেগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে, এইসব খাবার যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরের ক্যালোরি বাড়বে। এর পরিবর্তে আপনারা প্রাকৃতিক খাবার খান। প্রাকৃতিক খাবার মানে শাক সবজি, ফলমূল, এইসব জিনিস খান। এছাড়া আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে কি? ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে একটা ডায়েটারি পদ্ধতি যেখানে আপনাদের নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া হয়, বাকি সময় না খেয়ে থাকা হয়। অর্থাৎ আপনারা দিনে হয়তো 2 বার খেলেন, বাকিটা সময় আপনারা কোনো কিছু খেলেন। এটা করলে কি হয়? আপনার শরীরে ফ্যাটের
যে পরিমাণ সেটা কমাতে খুবই সাহায্য করে। তাহলে এবার চলে আসি যে আপনাদের কি কি ধরনের খাবার খাওয়া উচিত। আইডিয়াল মিল ফর রিডিউসিং বেলি ফ্যাট, কি কি খাবার খাওয়া উচিত? প্রথমত হচ্ছে উচ্চ প্রোটিনযুক্ত খাবার। উচ্চ প্রোটিনযুক্ত খাবার মানে যেসব খাবারের আপনাদের প্রোটিনের পরিমাণ অনেক বেশি। প্রোটিন দীর্ঘ সময় ধরে পেটের খিদে দূর করে রাখে এবং শরীরের মেটাবলিজম বাড়ায়। প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আপনার পেটের চর্বি কমবে। সেই প্রোটিন সমৃদ্ধ খাবার কোথা থেকে পাবেন? যেমন ধরুন ডিমের সাদা অংশ, চিকেন ব্রেস্ট, মাছ, ডাল, ছোলা, এগুলি হচ্ছে উচ্চ প্রোটিনযুক্ত খাবার। বিজ্ঞানসম্মত উপায়ে দেখা গেছে যে প্রোটিন খেলে শরীরে থার্মোজেনেসিস প্রক্রিয়া বেশি উৎপন্ন হয়, যার ফলে বেশি ক্যালোরি বার্ন হয়। গবেষণায় এটাও দেখা গেছে যে প্রোটিন সমৃদ্ধ ডায়েট ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে। এছাড়া আপনারা ফাইবার জাতীয় খাবারও খুব খেতে পারেন। ফাইবার খাবার আপনার পেট ভরে রাখে এবং মেটাবলিজম ঠিক করে। বিশেষত দ্রবণীয় ফাইবার আপনার পেটের মেদ কমাতে খুব সাহায্য করে। এই ফাইবার জাতীয় খাবারগুলির মধ্যে কি পড়ছে? যেমন ধরুন ওটস, আপেল, নাশপাতি, সবুজ শাকসবজি, এইসব যদি আপনারা খান তাহলে আপনাদের বেলি ফ্যাট অবশ্যই কমবে। এছাড়া আপনারা হেলদি ফ্যাটস খায়, যেমন সব জাতীয় যে ফ্যাট যে খারাপ হবে এরকম কোনো মানে নেই। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের ফ্যাট বার্নিংয়ের প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দেয়। তাহলে কোত্থেকে পাবেন? এর জন্য আপনাদেরকে বাদাম খেতে হবে, অ্যাভোকাডো খেতে হবে, অলিভ অয়েল, চিয়া সিডস, এসব খেতে পাবেন। বিজ্ঞানসম্মত উপায়ে দেখা গেছে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের ইনফ্লামেশন কমায়। ইনফ্লামেশন অর্থাৎ শরীরে যে ফুলে থাকে সেটাকে কমায় এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়, যা ফ্যাট কমাতে খুবই সাহায্য করে। এরপর কি করতে পারেন? আপনারা কম কার্বোহাইড্রেট খাবার খেতে পারেন। কম কার্বোহাইড্রেট খাবার শরীরের মেদ কমাতে খুবই সাহায্য করে। কম কার্বোহাইড্রেট খাবার যেমন ধরুন ব্রাউন রাইস, কুইনোয়া, শাকসবজি, এইসব যদি আপনারা খান তাহলে ইনসুলিনের মাত্রা শরীর থেকে কমবে এবং শরীরকে কিটোসিস অবস্থায় নিয়ে যাবে, যেখানে শরীরের কার্বোহাইড্রেটের পরিবর্তে ফ্যাটের ব্যবহার করতে শুরু করবে, যার ফলে আপনার শরীরের ফ্যাট কমবে, অর্থাৎ বেলি ফ্যাট কমবে। তাছাড়া আপনারা সবথেকে যেটা আপনারা সবাই করতে পারেন সেটি হচ্ছে গ্রিন টি। গ্রিন টি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং গ্রিন টির মধ্যে একটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন থাকে, যা আপনার শরীরকে মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে। একটি গবেষণায় দেখিয়েছে প্রতিদিন 2 থেকে 3 কাপ গ্রিন টি পান করলে আপনার মেটাবলিজম প্রায় 4 থেকে 5% বাড়ে এবং ফ্যাট অক্সিডেন্ট প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাহলে কনক্লুশনে কি আসছে? যে আপনারা যদি এই টিপসগুলি এবং খাবারগুলি যদি বিশেষ নজরে রাখেন তাহলে অবশ্যই পেটের মেদ কমানো সম্ভব হবে। তবে মনে রাখবেন, শরীরের জন্য সময় দিন এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ফিট থাকুন। ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ। আবারও দেখা হবে। ধন্যবাদ।